আসসালামু আলাইকুম। বিগ ব্রেকিং নিউজ। বিএনপির ২ উইকেট পতন হলো। বিএনপির উইকেট পতন শুরু হলো। এখন ২টা পড়ছে, আরো পড়ার অপেক্ষায় আছে। নির্বাচনী আমাদের দেশে যে আইন আছে সে আইন অনুযায়ী আপনি দ্বৈত নাগরিক হলে নির্বাচন করতে পারবেন না। একদম স্পষ্ট আছে নির্বাচনী আইনে। আপনি ঋণ খেলাপি হলে নির্বাচনে অযোগ্য ঘোষিত হবেন। আপনি নির্বাচন করতে পারবেন না। বিএনপির গতকালকে একজনকে অবৈধ ঘোষণা করছে নির্বাচন কমিশন। কুমিল্লা ৪ আসনের দেবিদ্বারে যে প্রার্থী ছিলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির ঋণ খেলাপির কারণে মুন্সিকে নির্বাচন থেকে বাদ দিয়েছে। আজকে কুমিল্লা ১০ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী, উনি তার আগে ৩বার এমপি হয়েছেন, আব্দুল গফির ভূঁইয়া। উনি দ্বৈত নাগরিকত্বের কারণে ওনার ফাইনালি আজকে নির্বাচন কমিশন ওনার এই প্রার্থিতা অবৈধ ঘোষণা করছেন। মঞ্জুরুল আহসান মুন্সিও ৪বারের এমপি ছিলেন এবং আব্দুল গফুর ভূঁইয়া ৩বারের এমপি ছিলেন। কুমিল্লা ১০ নাঙ্গলকোট আসনের উনি, এবং আরেকটাও যাবে কুমিল্লা ৫, সেটা হলো মুরাদনগর। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে আসনে, সেই আসনের বিএনপির প্রার্থী যিনি মোফাজ্জল হোসেন কায়কোবাদে দ্বৈত নাগরিকত্ব আছে। উনি নির্বাচনী হলফনামায় সেটা গোপন করছেন, উনি তুরস্কের নাগরিক, ওনারটাও যাবে। চট্টগ্রাম ৪ আসন যেটা সীতাকুণ্ড, সেই আসনে বিএনপির যিনি প্রার্থী আসলাম, উনি ঋণ খেলাপি, ওনার ১,০০০ কোটি টাকার উপর ঋণ আছে, ওনারটাও যাবে। এগুলি একদম প্রমাণিত। আব্দুল আউয়াল মিন্টু ফেনী ৩ আসনের উনি বিএনপির মনোনীত প্রার্থী, ওনার দ্বৈত নাগরিকত্ব আছে এবং উনি ঋণ খেলাপি, ওনার দুইটাই আছে, ওনারটা যাবে, ওনার উইকেটে পতন হবে। সিরাজগঞ্জের ৬ আসন শাহজাদপুর, ওটা থেকে বিএনপির প্রার্থী যিনি, ওনার যুক্তরাজ্যের ইংল্যান্ডের নাগরিকত্ব আছে, ওনার উইকেটে যাবে। কারণ এটা স্পষ্টই আছে আমাদের দেশের সংবিধান অনুযায়ী আপনার দ্বৈত নাগরিক ঋণ খেলাপিরা প্রার্থী হিসেবে অযোগ্য হবেন জাতীয় নির্বাচনে, এবং যারা ৫ বছরের উপর যাদের কারাদণ্ড আছে, শাস্তি আছে, তারা প্রার্থী হতে পারবেন না। তো একেবারে এগুলি প্রমাণিত, নির্বাচন কমিশন কাছে প্রমাণ আছে, এবং চাইলে নির্বাচন কমিশন যে কোনো সময় এটা বিদেশি যেসব দূতাবাস আছে আমাদের কাছে, আমাদের দেশে, সেখানে তথ্য চাইলে ওরা তথ্য আপনাকে দিয়ে দিবে, কার কোন দেশে নাগরিকত্ব আছে, দ্বৈত নাগরিকত্ব আছে কিনা, এবং ঋণ খেলাপির জন্য বাংলাদেশ ব্যাংকে আপনি তথ্য চাইলে সাথে সাথে দিয়ে দিবে। এটা আপনিও সার্চ করতে পারেন, আপনিও বের করতে পারবেন। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকলে সেখানে আপনি কারা কারা ঋণ খেলাপি আছে সেটা পেয়ে যাবেন, সেই তালিকা পেয়ে যাবেন। আর বিদেশি দূতাবাসে যেহেতু আমাদের পক্ষে যাওয়া সম্ভব না এবং তারা আমাদেরকে দিবে না, এটা সরকার চাইলে কার কার দ্বৈত নাগরিকত্ব আছে তারটা বাতিল করে দিতে পারে। অবৈধ কাউকেই অবৈধভাবে সুযোগ দেওয়া যাবে না এই নির্বাচনে। এই নির্বাচনটা নিয়ে মানুষের অনেক আগ্রহ আছে, দেশবাসীর। এই নির্বাচনটা সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, নিরপেক্ষ একটা নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করুক মানুষের তাতে আপত্তি নেই, কারণ জনগণের ভোটে নির্বাচিত হবে। কিন্তু গত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচনটাও যদি জালিয়াতির হয়, এই নির্বাচনটাও যদি একটা ব্যাটিকুলাস ডিজাইনের হয়, যে কাউকে ক্ষমতায় বসানোর জন্য হয়, প্রশাসন যেভাবে একটা দলকে সুবিধা দিচ্ছে, সবার অভিযোগ, যদি এইভাবে প্রশাসন কাজ করে তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে না, এবং সামনে এই নির্বাচনটাই হয়তো হবে না। সরকার সরকার এবং প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ না করে, কারো প্রতি সরকার এবং প্রশাসন বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। বিএনপির প্রতি যে আচরণ করবে, জামাতের প্রতি একই আচরণ করবে, সরমনার প্রতি একই আচরণ করবে, এনসিপির প্রতি একই আচরণ করবে, জাতীয় পার্টির প্রতি একই আচরণ করবে। সবাই আইনের সুরক্ষা পাবে, সবাই আইনের সুবিধা সমানভাবে পাবে, কারো উপর বৈষম্য করা যাবে না। কারণ গত 3টা নির্বাচন মানুষ ভোট দিতে পারেনি, মানুষ অপেক্ষায় আছে ভোট দেওয়ার জন্য। আমাদের দেশে বর্তমানে যাদের বয়স 35, তারা জীবনে ভোটটার কি জিনিস সেটাই দেখেনি, যে ভোট কিভাবে দেয় এটাই তারা জানে না, ব্যালট পেপার কি জিনিস জীবনে দেখে না, কারণ 3টা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। তারা জীবনে যে কয়টা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল সেগুলি অবৈধ হয়েছে। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, তারা ভোট দিতে পারেনি।
আমাদের দেশের সংবিধান অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে যারা তারা আহ, আহ, ভোট দিতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে 18 বছরের ঊর্ধ্বে হলে, তার আগে ভোটার হতে পারে না। 18 বছরের বয়স হইতে হইতেই তো 14 সাল থেকেই তো তারা নির্বাচন দিতে পারে, ভোট দিতে পারেন, কারণ তারা 14 সালে অবৈধ নির্বাচন হয়েছে, 18 সালে অবৈধ, 24 সালে অবৈধ, সেখানে কেউ যায়নি, অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ নিজে নিজে ভোট করছে, জনগণ ভোট দিতে যায়নি। আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোট দিতে যায়নি। তাদেরকে জিজ্ঞেস করছি তোমরা ভোট দিতে যাও না কেন, বলছে আমরা তো জানি কারা নির্বাচিত হবে, এখানে আমরা কষ্ট করে ভোট দিতে যাবো কেন। সেই ধরনের কোনো নির্বাচন করা যাবে না। সরকারকে কঠোর হতে হবে, প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, প্রশাসনকে কোনো দলের প্রতি হেলে পড়া যাবে না, কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়া যাবে না। সবাই সমান সুযোগ পাবে, সুবিধা পাবে, এবং মানুষ উৎসাহ নিয়ে, আনন্দ নিয়ে এই ভোট উদযাপন করবে, আগামী নির্বাচনে ভোট দিতে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।